বৃষ্টি হচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি পাস্তা কেনার জন্য। আমি পাস্তা রান্না করব, তাই পাশের দোকানে আসলাম পাস্তা কেনার জন্য। এখন চয়েস করব কোনটা নিব। কিনলাম রোম আর পাস্তা, এখন রান্না করব গিয়ে বাসায়। আমি আজকে পাস্তা করে দেখাবো, এই জন্য নিয়েছি পাস্তা পিনে, চিংড়ি মাছ বড় 10টা, তারপরে নিয়ে নিয়েছি চিজ, রোম, ক্রিম, অলিভ অয়েল, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচের গুঁড়া, লবণ। পাস্তা আর চিংড়ি মাছটা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। 1 টেবিল চামচ দিয়েছি, এর মধ্যে রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ একদম চিকন করে কাটা, একটু ব্রাউন। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, পরিমাণ স্টকটা দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, কারণ লবণ আমার আগেও দেওয়া ছিল সিদ্ধ করার সময়। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, পাস্তাগুলো, হলো ক্রিম 7% ফ্যাট দেওয়া আছে, এটাতে অনেক কম, এটা আমি এখানে ইউজ করব। সুন্দর চলে এসছে, দেখতে অনেক ভালো লাগছে এবং একটা সুন্দর সেন্টও বের হয়েছে। যদি বাসায় ক্রিম না থাকে তাহলে আপনারা দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে করতে পারেন, ক্রিম বানিয়ে নিতে পারেন ঘরে নিজেরাই। আমি চিজগুলো দিয়ে দিচ্ছি, আমি এখানে এমান্তাল চিজ ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে মোজারেলা অন্য যে কোনো চিজ ইউজ করতে পারেন। হয়ে গেল আমার দিয়াবলিক পাস্তা, 2 জন খেতে পারবে। আমার পাস্তা দিয়াবলিক।